আমরা এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখানে আমরা ঘটি গরম চার স্বাদ আস্বাদন করার চেষ্টা করব এবং দেখাতে চেষ্টা করব যে আসলে এটি কিভাবে প্রস্তুত করা হয় বা কিভাবে পরিবেশন করা হয়। তো আমি চেষ্টা করব, যদিও আমার চিত্রধারকটি অতটা আধুনিক নয় বা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা জানি না, তারপর আমি চেষ্টা করব দেখানোর। এখানে ঘটি যেগুলো দেখতে পাচ্ছেন সাজানো, এগুলো এখানে পোড়া দেওয়া হচ্ছে এবং সেগুলো একেবারেই যখন উত্তপ্ত হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, তখন সেগুলোকে আবার দুধ চায়ের ভিতর চুবিয়ে সেটিকে আবার এখানে জাল দেওয়া হচ্ছে এবং এটি পর্যায়ক্রমে করা হচ্ছে বারবার। মানে দেখেই মনে হচ্ছে যে আসলে বিষয়টা খুবই ইউনিক এবং স্বাদটাও হয়তো বা ইউনিকই হবে। আমরা তো সচরাচর যে দুধ চা খেয়ে থাকি, আর এটি তো আসলে অন্যভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে তার দোকানের ডেকোরেশন। তিনি একটু আগে যেটা বলতেছিলেন, আমাদের বলতে চাচ্ছিলেন যে এখানে রুটি পোড়াও দেওয়া হয় 10 টাকা। দেখি কিভাবে কি করা হয়। নিতে হবে। দেখতে আসলেই খুবই ভাল লাগতেছে। মানে খাওয়া তো পরের ব্যাপার, কিভাবে তৈরি করা হচ্ছে, মানে তৈরি করার প্রক্রিয়াটাই অন্যরকম। তো যাই হোক, প্রক্রিয়া শেষ হলো বোধহয়। এখন আমাদের পরিবেশন করা হবে। দেখি কিভাবে আসলে এটা পরিবেশন করা হয়। সে কি এই না, আসলে ওই কাপগুলোতে আমাদের দিচ্ছে না, মানে ওই ঘটিগুলোতে দিচ্ছে না, আমাদের নতুন ঘটিতে দেওয়া হবে হয়তোবা। দেখি ভাই কিভাবে কি করে। এখনও কিন্তু ওইগুলা জাল হচ্ছে, কিছু কিছু অনেক লাল হয়ে গেছে আগুনে পড়ে। এখান থেকে একটা নিব আমি, না আমাদের এগুলো না। ও আচ্ছা, মানে এখানে আরো সিক্রেট কিছু মশলা হয়তো উনি অ্যাড করতে চাচ্ছে, করবে। তো যাই হোক, দেখি ফাইনালি কি হয়। তো এ পর্যায়ে বোধহয় তার প্রক্রিয়াটি শেষ হলো, আমাদের এখন পরিবেশন করা হবে। দেখে মনে হচ্ছে খুবই সুন্দরই হবে স্বাদটা। ওয়াও, মাশাআল্লাহ, খুবই সুন্দর।